আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন টমেটো নিয়েছি, এরকম করে ছাঁচ করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, পাঙ্গাস মাছ লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি এটার সাথে লবণটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে এটা মেখে চুকে নিব, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হয়ে গেল আমার মাছ। এখন আমি এসে গেলাম চুলাতে, ফ্রাই প্যান একটা চড়াইছি, দেখতে পাচ্ছেন। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাছগুলো আমি এখন উল্টিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা কড়াইয়ে চড়াইছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো হয়ে গেছে, অলরেডি ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার টাইমে একটু তেল বেশি হয়ে গেছিলো, ওই তেলটা আমি ইউজ করে নিচ্ছি। তো এখন আবার আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়ার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো আবার আমি একটু নাড়াচাড়া করে নিব, ভালোভাবে ভাজা করে ভেজে নিব। হয়ে গেল, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ পরিমাণে লবণটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো। আবারও আমি 4-5 কোয়ার মতো রসুনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক স্বাদ হয়েছে পাঙ্গাস মাছের ভুনা। দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখন হালকা করে একটু পানি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে টমেটোগুলো যে এরকম সাইজ করে কেটে নিয়েছি, টমেটোগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা আমি লাগিয়ে দিব। এখন আবার আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গেছে। আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি, ওই পানিটা আমি এটার সঙ্গে ইউজ করব। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আবার আমি ঢাকনাটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি অন্য চুলাতে গরম পানিটা বসাইছিলাম, ওই পানিটা আমি এটার সঙ্গে ইউজ করতেছি। আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এটার সঙ্গে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আবার ঢাকনাটা ওপেন করলাম। এখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলো, উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার আমি একটু করে উপর থেকে হালকা একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতা একটু দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি মাছগুলো, হালকা একটু ধনিয়া পাতা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবে দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব একটু করে জিরের গুঁড়ো, উপর থেকে ঢেলে দিচ্ছি। হয়ে গেল আমার কুকিং রেসিপি। আর এখানে আমি আউটসাইডের ভিডিও একটু আপনাদের সঙ্গে শ্যুট করলাম। আমি গিয়েছিলাম উমরাতে, তো আমি মক্কার থেকে আসতেছি, দেখতে পাচ্ছেন, ট্রেনে আসতেছি। তো ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি উমরা করে আসছি। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন গাড়িগুলো অনেক সুন্দর। এটাকে কি বলে, মেট্রো রেল নাকি কি বলে, আসলে আমার নামটা পুরাতন জানা নাই। দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনাদের সঙ্গে শ্যুট করলাম, দেখালাম। ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। আর আরও অনেক ভিডিও আছে আমার কাছে মক্কা মদিনার, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এইটা আমি আসার টাইমে ভিডিওটা করেছি, দেখতে পাচ্ছেন। আমি আছি প্লেনের ভিতরে, অলরেডি প্লেনের ভিতরে আছি আমি। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও এই পর্যন্ত আপনারা